একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা এরা কিন্তু নিজের জীবন বাজি রেখে এই সশস্ত্র বাহিনীতে যোগদান করে। আর এদের যদি জীবন ব্যবস্থাটা দেখেন, ফজরের নামাজ থেকে শুরু করে রাত অবধি আয়দার প্রশিক্ষণ অথবা প্রশাসন অথবা নাইট ডিউটি। এমনও দিন যায় একটা সৈনিক রাতেবেলা ঘুমাইতেই পারে না, 2 দিন পরে তো ঘুমাইতে পারে। এইরকম ভাবে প্রশিক্ষিত সেনাবাহিনী জনগণের সাথে যে কাজ করছে, এতে তারা আরো বেশি দায়িত্ববোধের পরিচয় দিয়েছে এবং প্রত্যেকটা জেলা প্রশাসক এ ব্যাপারে তাদের অবস্থান থেকে তারা সন্তোষ প্রকাশ করেছে এবং বাহিনী প্রধানদেরকে এবং আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছে যে তারা আমাদের সেনাবাহিনী যেভাবে তাদেরকে সহায়তা দিয়েছে সেটা আসলে যুগান্তকারী এবং তারা আমাদের সশস্ত্র বাহিনীর সার্বিক কাজের উপর প্রচন্ড সন্তুষ্ট। এদের মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনাগুলো ছিল, যে পেশাদারিত্ব এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেনাবাহিনীতে যাতে আমরা আরো শক্তিশালী জনবল সম্পৃক্ত করতে পারি এবং সেই ব্যাপারে জেলা প্রশাসকদের কি ভূমিকা সে ব্যাপারে আমরা আলোচনা করেছি। আমরা আরো আলোচনা করেছি আমাদের যে বিগত ইলেকশনে সেনাবাহিনী এবং আমাদের যে জেলা প্রশাসক কিংবা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যে রোল এবং তারা যে হারমোনিতে কাজ করেছে, সেই হারমোনিটাকে আরো কিভাবে স্ট্রং করা যায়, পারস্পরিক আস্থা এবং বিশ্বাস আরো কিভাবে বৃদ্ধি করা যায় সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি।